বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সরকারের সিদ্ধান্ত মোতাবেক সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্য কলেজ সহ সকল কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে গতকাল একটি প্রেস রিলিজ দিয়েছে। ইউজিসির এই বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, ইউজিসির এই বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার নিয়ে। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান একে আজাদ চৌধুরী জানিয়েছেন, ইউজিসির এই বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার নেই। 1973 সালের অর্ডিন্যান্স অনুযায়ী ইউজিসি সরকার কেউই বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারবে না। বন্ধ করার এখতিয়ার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। এমনকি চ্যান্সেলরকেও এই ক্ষমতা দেওয়া হয়নি। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 4 বিশ্ববিদ্যালয় বন্ধ করার এখতিয়ার শুধুমাত্র সিন্ডিকেটের, সরকারেরও নেই। সরকার যদি মনে করে তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে রিকোয়েস্ট করতে পারে, আপনি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। বিবিসি বাংলাকে বলেন একে আজাদ চৌধুরী। তখন তিনি জরুরি সিন্ডিকেট ডেকে পাশ হলে বন্ধ করতে পারেন। আর যদি জটিল পরিস্থিতি থাকে তাহলে ভিসি নিজেও এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করতে পারেন। তবে যদি নিজে বন্ধ করেন তাহলে 4 দিনের মধ্যে সিন্ডিকেট ডেকে এটাকে রেকটিফাই করতে হবে। যদি সিন্ডিকেটে রেকটিফাই করতে না পারেন তবে আইন ভঙ্গের অপরাধে দায়ী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি জানান, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি কখনো দেখেননি তিনি বলেন, এটাতে স্বায়ত্তশাসনের ব্যত্যয় হয়েছে। এটা ক্ষমতার সঠিক ব্যবহার হয়নি। যদিও অবস্থা সিরিয়াস, এটা আমি স্বীকার করি। সেটা অন্যভাবেও বলতে পারত। ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করতে পারত, তিনি বন্ধ করে পরে সিন্ডিকেট ডাকতে পারত। এই সিদ্ধান্ত স্বায়ত্তশাসনের বিপরীতে যায়। শিক্ষা মন্ত্রণালয়ের দোহাই দিয়ে এটা ইউজিসি করেছে।